বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা শুনছেন, আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি যতদূর জানতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তা অবশ্যই কোনো না কোনো কারণেই সৃষ্টি করেছেন, অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেননি। আবার তিনি বলেছেন মহান আল্লাহর সৃষ্টিতে কোনো ভুলও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, তোমরা আমার ধরণীতে বিচরণ করো, ঘোরো এবং আমার সৃষ্টিসমূহ থেকে শিক্ষা এবং সৃষ্টির রহস্য অনুসন্ধান করায় সচেষ্ট হও। অবশ্যই আল্লাহ ব্যতীত আমাদের কোনো রহস্য সম্পর্কে জানা সম্ভব নয়। যাই হোক, আমি একটু ছোট্ট একটু বিষয় আমার মাথায় আমার মনে হচ্ছে যে আমি এটা বলি। তাই আমরা যদি সেই স্থান থেকে আল্লাহর কথা থেকে একটু চিন্তা করতে যাই, তাহলে আমাদের সামনে যে গাছপালা, বৃক্ষ আদি, তরুলতা, আগাছা, বন জঙ্গল যাই বলেন না কেন, আমরা যদি জঙ্গলে যাই তাহলে যেখানে জনমানব শূন্য বহু জঙ্গল, সেখানে আমরা যে বলি যে এটা একটা বন জঙ্গলের এলাকা। এই বন জঙ্গলের এলাকাটার ভিতরে কিন্তু অনেক প্রজাতির বন জঙ্গলের ভিতরে রয়েছে গাছপালা। সেখানে কিন্তু বহু প্রকৃতির গাছপালা রয়েছে। তো সেখানে যদি আমরা দেখি প্রাথমিক পর্যায়ে ঔষধি গাছ, ফল গাছ, ছায়া গাছ, মানে যেই বৃক্ষগুলা মানুষকে ছায়া দেয়, বট বৃক্ষ যেমন, তারপরে কাঠ গাছ, যেগুলো দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি। তো আসলে এখানে প্রাথমিক পর্যায়ে কিন্তু 2-3টা শ্রেণী বের হয়। কিন্তু আমরা যখন শর্টকাটে বলি তখন বলি গাছপালা, বন জঙ্গল। সেই স্থানটায় যদি আমরা দেখি, একইভাবে আমরা বলতেছি মানুষ, আবার বলতেছি মুসলমান, আবার বলতেছি হিন্দু, আবার বলতেছি বৌদ্ধ, আবার বলতেছি খ্রিস্টান। প্রকৃতির সাথে কিন্তু আমাদের একটা মিল রয়েছে, তাই না? এই হিন্দুর ভিতরে কিন্তু বহু প্রকৃতি রয়েছে, মুসলমানের ভিতরে বহু প্রকৃতি রয়েছে। কি আজীব! সুবহানাল্লাহ। যেমন আমাদের বাংলাদেশে যদি দেখি, নদীমাতৃক দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, সরস্বতী, গঙ্গা, ভৈরব, হ্যাঁ, কত নদী রয়েছে। এক এক নদীরও কিন্তু তার অবস্থা থেকে কিছু কিছু ব্যতিক্রম। সাগরেরও অনেকগুলো সাগর রয়েছে, তাদেরও কিন্তু ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমরা যারা মানব জাতি, আমাদের ভিতরেও এরকম পার্থক্য রয়েছে। যেমন আপনারা যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপ কান্ট্রির মানুষদের দেখেন, তাদের মেধা, তাদের কর্মদক্ষতা,
তাদের চিন্তা ভাবনা কত অনেক আগানো, তাই না? আবার বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তারাও মানুষ, তাদের চিন্তাভাবনা, তাদের মেধা, তাদের কার্যক্ষমতা আবার অনেক অনেক ব্যতিক্রম, অনেক ডাউন। এখানটায় যেমন মনে হচ্ছে একটা পুষ্কুনি, একটা কুয়া, একটা নদী, একটা খাল, হ্যাঁ, আর একটা হচ্ছে সাগর, মহাসাগর। সুবহান আল্লাহ। আজকে এই পর্যন্তই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে দোয়া করবেন। আমরা সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা এবং স্রষ্টার রহস্য এবং স্রষ্টার আনুগত্য নৈকট্য পাওয়ার সচেষ্ট হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন।